ময়মনসিংহ বোর্ড 2024-এর ডিজিটাল ডিভাইস অংশ নিয়ে এখন কাজ করব। শুরুতে আমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ডায়াগ্রামে 2 টু দি পাওয়ার n ইনপুট ও n আউটপুট দেওয়া আছে। গ নাম্বারে আমাদের বলেছে n সমান 2 হলে ডিভাইসটি বর্ণনা করো, এবং ঘ নাম্বারে বলেছে n সমান 2 ধরে ইনপুটকে আউটপুট করতে হবে ও আউটপুটকে ইনপুট করতে হবে, এবং সেটা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আমরা নতুন ইন্টারফেসে চলে যাই বাস্তবায়ন করার জন্য। এখানে আমি আগে থেকে ইনপুট আউটপুট নিয়ে রেখেছি, তো চিন্তার কারণে আমি বুঝিয়ে দিচ্ছি। তো ইনপুটগুলো, তো যেহেতু 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 স্কোয়ার, তাহলে আমাদের ইনপুট হবে 4 এবং আউটপুট কত হবে? আউটপুট হবে, যেহেতু n সমান 2, তাহলে আউটপুট হবে আমাদের 2। ওকে, এবার ইনপুটের মান এভাবে মানে ইনপুটের মানগুলো আপনি কিভাবে নিলেন? তো ইনপুটের মানগুলো আমি কিভাবে নিলাম, যখন D0 কাজ করবে তখন সেটা 1, D1 কাজ করলে তখন সেটা 1, আর D0 যখন কাজ করবে তখন আর কেউ কাজ করবে না। D1 যখন কাজ করবে তখন আর কেউ কাজ করবে না। D2 যখন কাজ করবে তখন আর কেউ কাজ করবে না। D3 যখন কাজ করবে তখন আর কেউ কাজ করবে না। ওকে, আউটপুটটা কীভাবে নিলেন? আউটপুট হলো, আগে আমরা যেভাবে বিভিন্ন ইনপুটটা নিতাম, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, অর্থাৎ একটা মানের পরে 0 পরে 1 আসবে, 1-এর পরে 0 আসবে, অর্থাৎ এক ঘর মানের পর টগলিং করবে, মানে চেঞ্জ হবে। 2 টু দি পাওয়ার 1-এর মান হলো 2, তার মানে 2টা 0 হবে, 2টা 1 হবে, এভাবে মানগুলো আসবে। এখন কথা হলো এনকোডার তাহলে ব্যাপারটা কী করছে? এনকোডার হলো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে। তো এখন আমাদের এতটুকুই কাজ করলে হবে না, এখন আমাদের আউটপুট অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে এক্সের মানের ক্ষেত্রে আমরা যদি দেখি, এক্সের মান এখানে 1 আছে, তাহলে এই 1টা কার জন্য কাজ করছে? D2 এর জন্য কাজ করছে। তাহলে আমি এখানে D2 এর জন্য কাজ করছে, আর এক্সের নিচের 1 যেটা আছে সেটা কার জন্য কাজ করছে? D3 এর জন্য। তাহলে আমরা এক্সের মান লিখতে পারি D2 প্লাস D3। এবার আমরা যদি ওয়াইয়ের মানটা লিখি, ওয়াইয়ের মানটা যদি দেখি কার জন্য কাজ করছে, ওয়াইয়ের মানটা এই যে এখানে একটা, তার মানে D1 এর জন্য কাজ করছে, ওয়াইয়ের মান আরেকটা আছে সেটা D3 এর জন্য কাজ করছে। অর্থাৎ ওয়াইয়ের ক্ষেত্রে আমরা লিখব ওয়াইয়ের মানটা আমরা লিখব D1 প্লাস D3। এই আমাদের সত্য সারণী থেকে আমরা সমীকরণ তৈরি করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে, এটা সার্কিট ডায়াগ্রাম দ্বারা দেখিয়ে দিতে হবে। তো সার্কিট ডায়াগ্রামের জন্য আমি ইনপুটগুলো নিয়ে নিচ্ছি। ইনপুট আমাদের কি আছে? একটা আছে D0 যদিও লাগবে না, তারপর আমি দিয়ে দিচ্ছি D1, D2 এবং D3। এই হলো আমাদের কাজ। এখন আমরা এক্সের মানের জন্য কী কী কাজ করেছে? D3, D2 আর D3 তারা কিভাবে কাজ করেছে? D2 আর D3 কি হয়েছে? যোগ হয়েছে। তাহলে আমরা খুব সহজেই দিয়ে দিতে পারি এক্সের জন্য D2 আর D3 যোগ হয়ে কি করেছে? তাহলে আমি দিতে পারি এক্স ইকুয়াল D2 প্লাস একটু এইদিকে চলে আসি, D3। ওয়াইয়ের জন্য কি হবে? ওয়াইয়ের জন্য আমরা দেখছি D1 আর D3 কাজ করেছে। তাহলে আমরা D1 এটি 2 পরে নেই, আর এখান থেকে টান দিয়ে নেই D3, যেহেতু অর গেটের মাধ্যমে যুক্ত আছে। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল D1 প্লাস D3। তো এই হলো আমাদের সত্য সারণীর সমীকরণ, এবং এটা কি বলে? লজিক্যাল সার্কিট, যেটাকে বলা বাংলাতে বর্তনী। তো আমাদের ঘ নাম্বারের কাজ কিন্তু শেষ। এখন আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বার আর ঘ নাম্বার প্রায় সেম। আমি জাস্ট এখন আউটপুটটাকে ইনপুট করেছি, ইনপুটটাকে আউটপুট করেছি। আমাদের ডিকোডার এনকোডার কিন্তু মানে জাস্ট একটা আর একটা উল্টা। তাহলে ডিকোডার কাকে বলে? মানে আমাদের কিন্তু এখানে বলেছে ইনপুটটাকে আউটপুট ধরতে হবে, আউটপুটটাকে ইনপুট ধরতে হবে। এই জন্য আমি ডিকোডারের কথাটা বললাম। আমাদের কিন্তু ওখানে ডিরেক্ট বলে দেয় না ডিকোডার। যখন আমি দেখতেছি ইনপুটটাকে আউটপুট ধরেছে, আউটপুটটাকে ইনপুট ধরেছে, তার মানে এটা আমার বুঝে নিতে হবে আমরা এখন কি নিয়ে কাজ করব। আমরা এখন ডিকোডার নিয়ে কাজ করব। এবার
আমাদের ডিকোডারের জন্য বলেছে যে আউটপুট যেগুলো আউটপুট পেয়েছে তাদের মানকে কী দ্বারা রিপ্লেস করতে হবে, এক্সর গেট দ্বারা, এক্সর না, একটু আমি দেখে নিই, এক্সর না, তাদের মানগুলোকে নর গেট দ্বারা, তাদের মানগুলোকে নর গেট দ্বারা রিপ্লেস করতে হবে। তো আমরা এখন যদি দেখি এই সার্কিটে মানে ন্যান্ড না, এটা হলো এনকোডারের জন্য যে ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিল হুবহু এক, জাস্ট উল্টা। এনকোডারের যেটা ইনপুট এখানে সেটা আউটপুট, এনকোডারের যেটা আউটপুট এখানে সেটা ইনপুট। আমি ভুল করে নেন বলতে চেয়েছিলাম। তো এখন আমরা দেখি, ঠিক মতো নেওয়া হয়েছে। D0 মান কত আসে, D0 মান আসবে, এখন দেখি D0 মানের জন্য D0 যখন 0 তখন এক্স ওয়াইয়ের মান কত, এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, অর্থাৎ আমরা দিতে পারি, বন্ধ করে নিই এটা, এক্স বার ইন্টু ওয়াই বার। আমাকে নর গেট দ্বারা রিপ্লেস করতে বলেছে। নর গেট দ্বারা যদি আমি রিপ্লেস করি তাহলে আমি উপরে কি দিব, 2টা বার দিয়ে দিব। ওকে, আমি 2টা বার দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে সূত্রটা কী হবে, আমি একটা আগে শেষ করে ফেলি। এটা সূত্রটা কী হবে, ফার্স্টে আমাদের এই যে এই লাইনটা ভাঙবে, ওই আবার আগের মতোই সূত্র, ব্রেক দ্য লাইন অ্যান্ড চেঞ্জ দ্য সাইন। অর্থাৎ এখানে এক্স বার লিখলাম, এই গুণ যখন আগে চিহ্ন ছিল এখন গুণের জায়গায় কী হয়ে যাবে, যোগ চিহ্ন হয়ে যাবে, যোগ চিহ্ন দিলাম, ওয়াই বারটা দিয়ে দিলাম। এখন টিক চিহ্নর যে বারটা সেটা এখন কিন্তু ভাঙবে, টিক চিহ্নের বারটা ভেঙে এক্সের উপর একটা হবে, ওয়াইয়ের উপর একটা হবে। এই আমাদের দুইটা মানে এক্স ওয়াইয়ের, তো এটা আগের থেকেই একটা বার ছিল, এটা কিন্তু আগে থেকেই ছিল। আর এই বারটা ভেঙে গিয়ে 2টা অংশে বিভক্ত হয়ে গেল, আর গুণের জায়গায় কি হলো, যোগ চিহ্ন হয়ে গেল। আলাদা কালার ইউজ করলে ভালো হতো, আমি আলাদা কালার ইউজ করেই দিচ্ছি তোমাদের, ওয়েট। আলাদা কালার ইউজ করা বলতে আমি বোঝাচ্ছি যে আমি নতুন বারটা দিব সেটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখন যদি আমরা কাজটা করি তাহলে এক্স বার গুণের জায়গায় কী হবে, যোগ ওয়াই বার। এখন সবুজ বারটা ভাঙবে, সবুজ বারটা ভাঙিয়ে এখানে অর্ধেক যাবে, এখানে অর্ধেক যাবে, আর উপরের সবুজ বার তো থাকবেই। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যেহেতু 2টা বার, এখানে যেহেতু 2টা বার আছে, 2টা বার কি হবে, কাটাকাটি চলে যাবে, কাটাকাটি যে কি থাকবে, শুধুমাত্র একটা বার থাকবে। তাহলে আমরা যদি সমান চিহ্ন দিই, সমান চিহ্ন দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই, একটা সবুজ একটা কালো বার কাটাকাটি চলে গিয়ে উপরে শুধুমাত্র একটা বার থাকবে। এই হলো আমাদের D0 অবস্থা। D1-এর কী অবস্থা একটু দেখি, D1-এর অবস্থা যদি আমি দেখতে চাই, D1-এর জন্য এক্স বার প্লাস ওয়াই, এক্স বার ইন্টু ওয়াই, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স বার ইন্টু ওয়াই। আমি সবগুলো লিখে ফেলি। D2-র জন্য তাহলে কি হবে, D2-র জন্য আমরা দেখছি এই যে D2-র জন্য এটা, তাহলে এক্স ওয়াই বার, তাহলে আমরা লিখে দিই এক্স ওয়াই বার। আর D3-র জন্য সিম্পল দুইটাই বি লেখা হয়ে যাচ্ছে, D3-র জন্য দুইটাই এক্স ওয়াই। এখন আমাদের কি করতে হবে, সবগুলাকে নর গেটে রিপ্লেস করতে হবে। তাহলে আমি আবার আগের মতো সবুজ কালারের সিম্বল নিয়ে মানে 2টা বার দিয়ে দিলাম। তারপর কি করব, তারপর ইকুয়াল চিহ্ন দিয়ে আবার ওই এই লাইনটা ভাঙবে, তাহলে কি হবে, এক্স বার প্লাস ওয়াই হবে। তাহলে আমাদের এখন সবুজ কালারের বারটা যদি ভেঙে যায় তাহলে এইটা এক্সের উপর একটা আসবে, ওয়াইয়ের উপর একটা আসবে, আর সবুজ কালার আগের একটা তো বার ছিলই। এক্সের জন্য যেহেতু 2টা বার আছে, এক্সের জন্য 2টা বার কাটাকাটি হয়ে চলে যাবে, তাহলে কি থাকবে, এক্স প্লাস ওয়াই, উপরে একটা সবুজ বার, তার উপর একটা হোল সবুজ বার। তাহলে এবার D2-র জন্য আসি, D2-র জন্য কি হবে, D2-র জন্য আবার লিখি, তাহলে আবার এক্স প্লাস ওয়াই বার, আগের থেকে সবুজ বারগুলো দিয়ে নিই, এখানে আমাদের তো 2টা সবুজ বার হবে,
তাহলে এখানে একটা সবুজ বার দিয়ে দিলাম, এটার উপর একটা সবুজ বার আর উপরের সবুজ বার তো থাকছেই। এরপর আমরা সমান চিহ্ন দিলাম। ওয়াইয়ের উপর যেহেতু দুইটা, একটা সবুজ বার একটা কালো বার, তাহলে আমাদের ওয়াইয়ের সবুজ বারটা কাটাকাটি হয়ে যাবে, এক্সের সবুজ বারটা কিন্তু থাকবেই। তাহলে আমরা এক্সের উপর একটা সবুজ বার দিয়ে দিলাম আর ওয়াইয়ের উপর কিছুই থাকলো না। আর লাস্ট অফ অল এক্স ওয়াই যেখানে আছে, এক্স ওয়াইয়ের উপর দুইটা বার দিয়ে সবুজ বার দিয়ে দিলাম, এই দুইটার মধ্যে একটা ভেঙে যাবে। তাহলে যেহেতু একটা ভেঙে যাবে, তাহলে আমরা লিখতে পারি এক্স বার, বারটা পরে দিই, এক্স প্লাস ওয়াই। এবার বারটা কী কালার দেবো? সবুজ কালার বার দিয়ে দিব। একটা কিন্তু ভাঙছে, এদের এক্স ওয়াইয়ের কিন্তু উপর কিন্তু কোনো বার ছিল না, আর একটা বার। এই হলো আমাদের সার্কিট, মানে সত্য সারণী থেকে আমাদের সমীকরণ আমাদের তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমাদের কি করতে হবে? এই কাজটাই ওই জাস্ট সার্কিটে করে দেখাতে হবে। এখন আমরা এই কাজটাই সার্কিটে করে দেখাই। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এতটুকু মান সামনে থাকলেই হবে। তাহলে আমাদের ইনপুট হলো এক্স আর ওয়াই। যে এক্স ইনপুট নিলাম, আচ্ছা কালো খালি নেই, এক্স ইনপুট নিলাম আর ওয়াই ইনপুট নিলাম। এখন আমাদের একটা জিনিস খেয়াল থাকতে হবে, এই যে ফার্স্টে আমি D0 কাজটাই করব। এই যে আমাদের D0 কাজ আছে, D0 কাজটাই করব। এখানে কি দেখতে পাচ্ছি? দুইটা হোলবার দেওয়া আছে, অর্থাৎ হোলবার যেহেতু আছে তাহলে আমাদের তেমন কোনো কাজই নেই। এক্স ওয়াই ও আর একটা কাজ এখানে করে নিই, পরবর্তীতে নাহলে ঝামেলা হবে। এক্সের যেহেতু এক্স কোনো কোনো জায়গায় ওয়াই বার আছে, কোনো কোনো জায়গায় এক্স বার আছে, সেহেতু আমরা এক্সের আগে একটা বার করে নিই। নর গেট দ্বারা একটা এক্স বার করে নিলাম, এই ক্ষেত্রেও নর গেট দ্বারা একটা ওয়াই বার করে নিলাম। এটা আমাদের কাজে লাগবে। তো আমাদের শুরুতে কি দেখতে পাচ্ছি? শুরুতে দেখতে পাচ্ছি হলো যে শুরুর আমরা কোন কাজটা করছি, আগে এই কাজটা আগে করছি। তাহলে এক্স প্লাস ওয়াই হোল বার। তাহলে আমি এখান থেকে এক্সের মানটা নিব, যে এইখান থেকে আমি এটা একটু একদিকে সরাই, এইখান থেকে আমি এক্সের মানটা নিলাম, দূরে সরা দিই। এখান থেকে ওয়াইয়ের মানটা নিয়ে, যেহেতু আমি আবারও দেখাচ্ছি যে এই কাজটা করছি, তাহলে আমাদের একটা নর গেট দিলেই হয়ে যাচ্ছে। একটা এখানে নর গেট দিব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আউটপুট কি আসছে? এখানে আমাদের আউটপুট আসছে এক্স, স্মল লেটার হয়ে গেল, এক্স প্লাস ওয়াই। ও বাবা, এক্সের উপর খামাখা বার দিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই ওয়াই হোল বার। এটা আমাদের কার মান? এটা আমাদের D0 মান, এটা আমাদের D0 মান। ওকে, আমাদের D0 মান কমপ্লিট। এবার আমরা D1-এ আসবো। D1 আমরা কি দেখছি? D1-এর ক্ষেত্রে আমরা দেখছি সেটা হলো এক্স প্লাস ওয়াই বার হোল বার। তাহলে আমরা যে কাজটা করব, এক্স নিতে হবে আর ওয়াই বার নিতে হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করবো, যে এইখান থেকে কি করব? এক্সট্রা টান দিব, এক্স প্লাস ওয়াই বার, তারপর হোল বার, এই যে ওয়াই বার। তাহলে এখান থেকে নিলাম এক্স প্লাস ওয়াই বার, তার উপর একটা হোল বার। তার মানে এখান থেকে তো আমরা ওয়াই বারটা নিয়েছি, এটা একটা ওয়াই বার, আর এইটা এক্স বার এখনও কাজে লাগে নাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই বার, ওয়াই বারটা সবুজ কালি দেওয়া, আমি সবুজ কালি দিয়ে দিই, ওয়াই বার আর হোল বার। এটা আমার কার মান? এটা আমাদের D1-এর মান। এখন যদি আমরা একটু দেখে নিই D1-এর মান ঠিক আছে নাকি। হ্যাঁ, এই যে দেখো D1-এর মানটা কিন্তু ঠিকই আছে, এক্স প্লাস ওয়াই বার হোল বার। ওকে, এবার আমরা D2-তে আসবো। D2-তে আমাদের এক্স বার প্লাস ওয়াই হোল বার। তাহলে আমরা দেখি এক্স বার কই থেকে নিব? D2-এর জন্য না, D2 আর একটু নিচে করি। এক্স বারটা আমরা এই যে এখান থেকে টান দিব, এক্স বার কালারটা চেঞ্জ করলে ভালো হবে, প্লাস ওয়াই। ওখান থেকে কিন্তু আমি এক্স বার টান দিয়েছি, এক্স বার প্লাস ওয়াই হোল বার। তার মানে এখান থেকে এক্স বার প্লাস ওয়াই নিয়ে নিলাম, তার উপর যদি আর একটা নর গেট দিয়ে দিই তাহলে এটা হোল বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো, এখন কালো কালি দিয়ে করি, এক্স বার প্লাস
ওয়াই হোল বারটা নীল কালি দিয়ে দিই, সবুজ কালি দিয়ে দিই। আর এখন দিব যেটা, এটার মান হলো D2। যদি একটু দেখো ভালো মতো, D2, এই যে আমাদের D2 এখানে আছে, এই যে আমাদের D2 এক্স বার প্লাস ওয়াই হোল বার, এই যে এক্স বার প্লাস ওয়াই হোল বার। ওকে, লাস্ট অফ অল D3 এক্স বার ওয়াই বার, এক্স বার প্লাস ওয়াই বার হোল বার। এই যে আমাদের D3 এক্স বার প্লাস ওয়াই বার হোল বার। তো এই কাজটা আমরা করব। আমরা এখন দেখছি ওয়াই বার, তাই না? এটা আমরা একটু সামনে আগায় নিয়ে করি। এটার জন্য আমরা কালিটা চেঞ্জ করে দিই, হলুদ কালার দিয়ে দিই, নাহলে গ্যাঞ্জাম লাগবে। এইখান থেকে আমি এক্স বার নিলাম, ওয়াই বার কোথা থেকে নিব? ওয়াই বার নিলাম এই যে এইখান থেকে, এক্স বার প্লাস ওয়াই বার দুইটা নেওয়া হয়ে গেছে। এখন নর গেটের মাধ্যমে যুক্ত করে দিলেই এটা আমি লিখতে পারবো। অন্য কালি দিয়ে লিখি, কালো কালি দিয়ে লিখি, এক্স প্লাস ওয়াই বারগুলা অন্য কালি দিয়ে দিই। এই যে একটা বার আর একটা বার হোল একটা বার। এখন যদি দেখো চেক করো, এই যে এখন যদি চেক করো সিমিলার, তারপরে এইটা হলো আমাদের D3-র মান। যদি এখন D2 এর মানটা চেক করো, এই যে D2 এর মানটা একটু চেক করো, আলহামদুলিল্লাহ ঠিক আছে। D1 এর মান, এই যে D1 এর মান ঠিক আছে। আর লাস্ট অফ অল D0-র মান, এই যে আমাদের D0-র মান আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এই হলো আমাদের পুরোপুরি আনসার। এবার কখন আমরা সমাধান করব। ক নাম্বারে আছে ব্লুটুথ কি? ব্লুটুথ হলো 2.4 GHz ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা, যার দূরত্ব 1 থেকে 10 মিটার। এবং খ নাম্বার শেষ প্রশ্ন, রাউটারের চেয়ে গেটওয়ের সুবিধা কেন? আমি এক লাইনেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রোটোকল, বিভিন্ন প্রোটোকল এবং নেটওয়ার্কে কে কাজ করতে পারে? গেটওয়ে কাজ করতে পারে। কিন্তু কে কাজ করতে পারে না? রাউটার। বিভিন্ন প্রোটোকল নিয়ে, আমি যদি এটি ইরেজ করে দেখাই, আমাদের মূল লাইনটা হলো এই যে এতটুকুই। বিভিন্ন প্রোটোকল ও নেটওয়ার্ক আর্কিটেকচারে কে কাজ করতে পারে? গেটওয়ে কাজ করতে পারে। কিন্তু কে কাজ করতে পারে না? রাউটার কাজ করতে পারে না। এই জন্যই আমাদের গেটওয়ে বেশি সুবিধাজনক, রাউটার কম সুবিধাজনক। তো আশা করি ময়মনসিংহ বোর্ড 2024-এ ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না।